জরিনা তো জানো চৈতি, ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমি একবার নদীতে ডুবে মরতে বসেছিলাম। আমাকে তখন কে বাঁচিয়েছিল জানো? তপু আর আবির। তারা ভালো সাঁতার কাটতে জানত। আমি সাঁতার কাটতে পারতাম না একদম। পরে ওরাই আমাকে সাঁতার শেখায়। কি হয়েছে রুমি, বলো আমাকে। মামুন খেতে খুব ভালোবাসে। বেশি ওজনের কারণে সে অনেক সময় দেয়াল টপকাতে পারে না। আমি, তপু, আবির আমরা গিয়ে পিকনিকের জন্য মুরগি চুরি করে আনতাম। ক্লাস 7-এ আবির আমাকে খাতা না দেখালে তো আমি অঙ্কে পাসই করতাম না। হঠাৎ এসব বলছো কেন রুমি? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তোমার এমন মন খারাপ দেখলে আমার কিছু ভালো লাগে না। আমার পাতা ফাঁদে শিকার ধরা পড়েছে চৈতি। কে? রুমি আমাকে বলো কে? জানতাম তোকে ফাঁকি দিতে পারবো না। কেন করলি এমন বেইমানি? তুই সত্যি জানিস না কেন করেছি? আমরা এখানে কি করছি রুমি? কি বলতে চাস তুই? আমরা ড্রাগ স্মাগলিং করছি রুমি, ড্রাগ। আজ 50 কোটি টাকার ড্রাগ ঢুকিয়েছি দেশে। এটা আমাদের কাজ। এটা আমাদের কাজ নয় রুমি। স্মাগলিং তুই ময়মনসিংহ করেছিস, কিন্তু কোনোদিন ড্রাগ স্মাগলিং করিসনি। কেন জানিস? কারণ তুই প্রিন্সিপাল রহমত আলীর ছেলে। টাকার প্রয়োজন তুই বুদ্ধি খাটিয়ে মিটিয়েছিস, কিন্তু কারো ক্ষতি হয় এমন কোনো কাজ করিসনি। ওইসব আমি ভুলে গেছি আবির। তুই ভুলিসনি দোস্ত, তুই কিচ্ছু ভুলিসনি। ভুলে গেলে তুই এখানে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতি না, তাদের সাহায্য করতি না। তুই কিচ্ছু ভুলিসনি রুমি। ওজি সাহেবের সাথে আমার কথা হয়েছে। এই চ্যালেঞ্জটা ধরিয়ে দিয়ে স্যালেন্ডার করলে উনি বলেছেন আমাদের সাজা যেন কম হয় সেই চেষ্টা উনি করবেন। আর আমরা না হয় 2-4 বছর জেল খাটলাম, তারপর তো মুক্ত হয়ে যাব। আবার আমরা স্বাধীনভাবে চলতে পারবো, আবার তুই ভালোবাসতে পারবি। হ্যাঁ দোস্ত, তুই আবার তোর প্রিয় মানুষটাকে ভেবে কবিতা লিখতে পারবি।